चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। हेलो 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 बंधुगण, चल। वेरी नाइस वेरी नाइस वेरी नाइस। हाँ बाबा रे, যাই হোক, যা সে কোথায় গেল, চল। আচ্ছা, লেকচার 9 ডিসকাশন হয়েছিল অ্যালকোহল ফেনল ইথারের, লেকচার নাম্বার 9। লেকচার নাম্বার 9 বেসিক্যালি কোয়েশ্চেন ফোকাস করা হয়েছিল, কোয়েশ্চেন ডিসকাশন। কি রে এসছিস শশী, শোনা যাচ্ছে? এম আই অডিবল? ভেরি নাইস। চলো, লেকচার 9-এ কোয়েশ্চেন ডিসকাশন হয়েছিল। তো এখানে মেনলি যা বলার তো কিছুই নেই। আচ্ছা, লাস্টের দিকে কয়েকটা জিনিস বলার আছে। এটা লাস্ট ডিসকাশন হয়েছিল, এটা লাস্ট ডিসকাশন হয়েছিল, ঠিক আছে। Which of the following obtain in oxidation of 2 degree alcohol with H2CrO4 আর KMnO4? কিটোন, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। KMnO4 আর H2CrO4 হচ্ছে সোয়া, তাই তো? অ্যালকোহলকে কি বানাবে? কিটোন বানিয়ে দেবে। আলটিমেটলি 2 ডিগ্রি অ্যালকোহলকে ফার্দার কিটোন বানিয়ে দেবে, কিটোন বানিয়ে দেবে, বুঝলি? যদি 1 ডিগ্রি অ্যালকোহল হতো তাহলে অ্যাসিড বানাতো, মনে আছে? 1 ডিগ্রি অ্যালকোহল হলে কার্বক্সিলিক অ্যাসিড বানাতো, কারণ COOH গ্রুপটা দেখবি অলওয়েজ সাইডে থাকে, টার্মিনালে থাকে, খেয়াল করবি। কিটোন সিও যেমন মাঝে থাকতে পারে, কিন্তু COOH টার্মিনালে অলওয়েজ থাকে, কারণ ওর থেকে IUPAC নাম্বারিং স্টার্ট হয়। যাই হোক, আচ্ছা এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি নয় পাঠিয়ে দেবো, তোরা একটু গো থ্রু করে নিস। যেটা বলার ওই টাইপেরই প্রশ্ন, PCl5 দিয়ে, NBS দিয়ে, ঠিক আছে? এইটা একটু মনে রাখিস। অ্যাসিড স্ট্রেংথের সিরিজ, এটা কে কত ভালো অ্যাসিড সেটা এখানে শো করা আছে, ঠিক আছে? এটা একবার একটু লিখে প্র্যাকটিস করে নিস, বুঝতে পারবি অ্যাসিড স্ট্রেংথ। কারণ তোরা জেনেছিস যে ওই অ্যাসিড স্ট্রেংথ নর্মাল পুরনো আর্হেনিয়াসের কনসেপ্টে কিন্তু আর হয় না, মানে হয় কিন্তু ওর থেকেও বেটার কনসেপ্ট কি আছে? ব্রনস্টেড লাউরি, মনে পড়ছে? ব্রনস্টেড অ্যাসিড, তারপর লিউইস অ্যাসিড, ঠিক আছে? তো ওদের ভাষাতেও কিন্তু অ্যাসিডের ডেফিনেশন অন্যরকম আছে, তাই তো? তাহলে এই দেখ, এখানটা চার্ট করে দিয়েছি। প্রথম আছে SO3H, তারপরে আছে পিকিরিক অ্যাসিড, SO3H আছে, পিকিরিক অ্যাসিড আছে, স্কোয়ারিক অ্যাসিড এরকম দেখতে, স্কোয়ার মতো, ডাইনাইট্রোফেনল, তারপরে এটার পরে আসবে এটা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H2CO3, মোনোনাইট্রোফেনল, ওপরটা হচ্ছে ডাইনাইট্রোফেনল, বুঝলি? মোনোনাইট্রোফেনল মানে একটা NO2 আছে, তারপরে শুধু ফেনল আছে, অ্যামোনিয়াম এখানে আছে, অ্যামোনিয়াম আয়ন, মিথানল আছে, জল আছে, অ্যালকোহল, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, এখানে আবার জল দেওয়া হয়েছে। এটা কোনো একটা মিশে গেছে, এই সুটা কেটে দে, ঠিক আছে? এই অর্ডারটা একটু মনে রাখিস, এই অর্ডারটা একটু মনে রাখিস যে অ্যাসিড স্ট্রেংথ কার কীরকম আছে, কম্প্যারিজন দিতে পারে, কারণ কোনো চ্যাপ্টারেই তো অ্যাসিড স্ট্রেংথ ওইভাবে দেওয়া নেই, মানে অর্ডার তো ওইভাবে কোথাও দেওয়া নেই। বলা আছে, মানে দেখবি একটা সময় বলা আছে এ স্ট্রং অ্যাসিড, এ উইক অ্যাসিড। তো এটা একটা মাথায় রাখতে যদি পারিস তাহলে সুবিধা হবে, ওকে? চল, হ্যাঁ, আর এই তিনটে ইম্পর্টেন্ট, চেক কর। এই তিনটে PYQs-এ ভালো দেখতে পাবি। PH SO3H ওটা বেটার অ্যাসিড আর SO3H থেকে একটা বেঞ্জিন রিং চলে আসছে, তার জন্য অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড স্ট্রেংথ। অ্যাসিড স্ট্রেংথ, ঠিক আছে? HCOOH বেটার অ্যাসিড, PHCOH RCOOH থেকে। আর মোনোনাইট্রোফেনল মানে একটা NO2 আছে, তার মধ্যে আবার র্যাঙ্কিং আছে, প্যারা বেটার, তারপরে অর্থ, তারপরে মেটা, প্যারা, অর্থ, তারপরে মেটা, ঠিক আছে? এই তিনটে কিন্তু বেশ কিছু প্রশ্নে দেখলাম রিপিট এসছে,
বুঝলি? নানান এক্সামে, সমস্ত এক্সাম মিলিয়ে, বোর্ডস বল, কম্পিটিশন বল, তো একটু অর্ডারটা খেয়াল রাখিস, তাহলে রিলেট করতে সুবিধা হবে। এখানে তো আর কিছু নেই। লেকচার 10 করব। লেকচার 10 একটু ঠান্ডা মাথায় বুঝবি, ভারী ডিসকাশন আছে, ভারী ডিসকাশন। ফেনলের প্রপার্টিস চলছিল, তো হোপফুলি আজকে শেষ হয়ে যাবে। ফার্স্টে কোলবে রিয়াকশন বা কোলবে স্মিথ রিয়াকশন, তাই তো? কোলবে ইলেকট্রোলাইসিস আর কোলবে রিয়াকশন কিন্তু লিটল বিট ডিফারেন্ট, জানিস তো? হালকা ডিফারেন্স আছে, তো এটা কিন্তু ইলেকট্রোলাইসিসটা নয়, এটা শুধু কোলবে রিয়াকশন। এটা অ্যালকোহলের মানে ফেনল গ্রুপের প্রপার্টিজের মধ্যে পড়ে। ভালো করে শোন, ভালো করে মন দিয়ে শোন, কারণ নতুন কিছু আমার মনে হয় শিখতে পারবি, জানতে পারবি। নতুন কিছু আছে এখানে, স্পাইসি কিছু আছে, ভালো কিছু আছে। ফেনক্সাইড আয়ন generated by treating phenol with sodium hydroxide. ফেনলের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের ট্রিটমেন্ট করাবো, কি তৈরি হবে? ফেনক্সাইড আয়ন। is even more reactive than phenol. এই যে ফেনক্সাইডটা তৈরি হবে, দেখা গেছে তার রিঅ্যাক্টিভিটি ফেনলের থেকে বেশি টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে কি জানলি? এই প্রত্যেকটা লাইন থেকে একটা করে শর্ট কোয়েশ্চেন তৈরি হচ্ছে। ফেনক্সাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ফেনল, কোথায়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক, অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক জানো নিশ্চয়ই, অ্যারোমেটিক সাবস্টিটিউশনে ফেনক্সাইড বেশি অ্যাক্টিভ। ওকে, রিয়াকশনটা দেখ। ফেনল আছে, আচ্ছা ফেনলকে কার্বলিক অ্যাসিডও বলা হয়, কার্বলিক অ্যাসিড নামটা শোনা। ফেনল সাপ তাড়াতে ইউজ করা হয় না? ভালো করে দেখবি সেই সেদা NaOH দিয়েছিস, সোডিয়াম হাইড্রক্সাইড। শুধু সোডিয়াম হাইড্রক্সাইড দিলে হয় না, এনসিআরটি ঘাটবি, ওখানেও এটাই লেখা আছে, কিন্তু মাথায় রাখিস সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে হালকা CO2 লাগে, বুঝলি? কার্বন ডাইঅক্সাইড লাগে, তারপরে H+ এর সাথে ট্রিটমেন্ট করাতে হয়, H+ এর সাথে ট্রিটমেন্ট করাতে হয়। H+টা তাও মানা যায়, কিন্তু CO2টা খেয়াল রাখিস, যদি দেয়া না থাকে তোকে ভেবে নিতে হবে। করলে কি তৈরি হয় দেখ, কি তৈরি হয়? ফাইনাল প্রোডাক্ট হচ্ছে অর্থোস্যালিসাইলিক অ্যাসিড। অর্থোস্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে রিয়াকশন। কোলবে রিয়াকশনের যে ধারণাটা, কোলবে স্মিথ যে রিয়াকশনটা বলেছিলেন, এতটুকু ক্লিয়ার? কার্বলিক অ্যাসিড নেব, সোডিয়াম হাইড্রক্সাইড কার্বন ডাইঅক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করিয়ে H+ করব, মানে হাইড্রোলাইসিস ফ্লেভার আনবো, অর্থোস্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এটা ক্লিয়ার একদম সবার? রিয়াকশন সৌশী, এতটুকু সবাই পারবে, সবাই পারবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই পারবে। এবার দেখ, ফার্স্ট প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ, সিরিয়াসলি একদম। ফার্স্ট কোয়েশ্চেন, CO2 কি কাজ করে? CO2 কাজ করে ইলেকট্রোফাইল হিসাবে, 1 মার্কস কোয়েশ্চেন। CO2 কি কাজ করে এখানে? CO2 কাজ করে E+, একটা ইলেকট্রোফিলিক অ্যাটিটিউড ও শো করে। ভালো কথা। সেকেন্ড প্রশ্ন, রিঅ্যাক্টিভিটি অর্ডার। ওপরে কি বলেছে? ফেনক্সাইড আয়ন যে রয়েছে, ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড হচ্ছে এই আয়নটা, তার বেশি কার থেকে? ফেনলের থেকে। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার ফেনক্সাইড আয়ন হ্যাজ গ্রেটার দ্যান ফেনল। প্রশ্ন বলবে কেন? কেন করবে বলেছেন? ভালো কথা, খুব ভালো বলেছেন। কেন কেন বলেছেন? কেন বলেছেন মাথায় রাখবি। O- সব লিখে দেওয়া আছে কিন্তু সুন্দর করে, যেমনভাবে এক্সাম কপিতে লিখতে হবে পারফেক্টলি লিখে দেওয়া আছে, একদম ঠিক এইভাবে লিখে আসতে পারলে ফুল মার্কস, আই বেট অন দ্যাট।
ও মাইনাসের চার্জ ডেন্সিটি কম্পারেটিভলি বেশি। তুই বলবি হ্যাঁ স্যার লজিক্যাল, কারণ ও এর সাথে তো কেউ অ্যাটাচ নেই। ও এর মাথায় যদি মাইনাস আছে তার মানে কি পুরো ইলেকট্রন ডেন্সিটিটাই ওর কাছে আছে, আর ও এর সাথে এইচ আছে মানে ভাগাভাগি হয়ে যাচ্ছে, শেয়ারিং হয়ে যাচ্ছে, চার্জ ডেন্সিটি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। বাট কম্পারেটিভলি ও মাইনাস আছে মানে পুরো ইলেকট্রনটাই ওর কাছে আছে, তবেই না মাথাতে মাইনাস দিয়েছি, তার মানে চার্জ ডেন্সিটি বেশি। চার্জ ডেন্সিটি বেশি হওয়ার ফলে কি হলো? প্রথম কথা, এটা একটা কারণ, রিঅ্যাক্টিভিটি। চার্জ ডেন্সিটি বেশি যাদের আছে সবারই রিঅ্যাক্টিভিটি বেশি আছে। কি বললাম? যাদের কাছে ইলেকট্রন চার্জ ডেন্সিটি বেশি আছে তাদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বাই ডিফল্ট তাদের নর্মাল কম্পাউন্ডের থেকে বেশি পাওয়া গেছে। তাহলে সেই অ্যাসপেক্টে ও মাইনাস বেশি রিঅ্যাক্টিভ, মানে ফেনক্সাইড বেশি রিঅ্যাক্টিভ। সেকেন্ড পয়েন্ট প্লাস এম এফেক্ট। প্লাস এম মেসোমেরিক এফেক্ট পজিটিভ। কি বলছে? ও মাইনাস আর ও এইচ, ও মাইনাস আর ও এইচ, ও মাইনাস আর ও এইচ দুজনেই প্লাস এম এফেক্ট শো করতে পারে এবং ভালো শো করতে পারে। দুজনেই ভালো প্লাস এম এফেক্ট শো করতে পারে, বুঝলি? যার জন্য মনে কর OH মাইনাস হচ্ছে ওপি ডিরেক্টর, মনে আছে? অর্থ প্যারা ডিরেক্টর, মনে পড়ছে? অর্থতে আর প্যারাতে কি করে? ও ফোর্স করে অন্য কম্পাউন্ডকে জুড়তে। মনে পড়ছে? না মনে পড়লে মনে করে নে। OH আর ও মাইনাস দুটোই প্লাস এম এফেক্ট দেয় এবং ওরা ফোর্স করে কম্পাউন্ডকে অর্থ বা প্যারাতে ওপি ডিরেক্টর, অর্থ প্যারা ডিরেক্টর বলা হয়। তাহলে তুই এখানে প্রশ্ন করতে পারিস, তাহলে স্যার COOHটা অর্থতে কেন ঢুকলো, প্যারাতে কেন নয়? ওটা পরে আসছি। তার আগে এটা বোঝ, ও মাইনাস আর OH দুজনেই প্লাস এম এফেক্ট দেয়, অর্থ প্যারা ডিরেক্টর। কিন্তু মাথায় রাখবি, ক্যালকুলেশন করে দেখা গেছে ও মাইনাস কম্পারেটিভলি বেশি প্লাস এম এফেক্ট দেয়, ও মাইনাস কম্পারেটিভলি বেশি প্লাস এম দেয় OH এর থেকে, মানে OH ভয়ানক দেয়, OH ভয়ানক প্লাস এম দেয়। ও মাইনাস ওর এক কাঠি ওপরে, ও মাইনাস হচ্ছে ভয়ানকের বাপ, OH ভয়ানক প্লাস এম দেয়, ও মাইনাস ভয়ানকের বাপ। ক্লিয়ার একদম? তাহলে ও মাইনাস প্লাস এম OH এর থেকে লিটল বিট বেশি দেয়। যারা প্লাস এম বেশি দেয় তাদের রিঅ্যাক্টিভিটি বাকিদের থেকে কম্পারেটিভলি বেশি হয়। ক্রিস্টাল ক্লিয়ার একদম দুটো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। শশী? গুড। চল, এর মেকানিজম ইম্পর্টেন্ট। এর মেকানিজম করলে বুঝতে পারবি যে কেন কোলবে প্রসেসে বা কোলবে রিয়াকশানে অর্থতে প্রোডাক্ট এসছে, প্যারায় কেন আসেনি। যেখানে OH একজন প্লাস এম এফেক্ট দেয়, ভয়ানক প্লাস এম এফেক্ট, অর্থ প্যারা ডিরেক্টর। এরপরে রাইমান টিম্যান পড়বো, ওখানে দেখবি অর্থতেও আসবে প্যারাতেও আসবে। ডিফারেন্সটা বুঝবি, কিন্তু খুব ক্রুশিয়াল একটা জায়গা, খুব ক্রুশিয়াল জায়গা। কি বলছে দেখ, নেক্সট পয়েন্ট কি বলছে? Hence it undergoes electrophilic substitution with carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড কি হিসাবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। যে ফেনক্সাইডটা তৈরি হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে যায়। কার্বন ডাইঅক্সাইড নিজে কিন্তু উইক ইলেকট্রোফাইল, ঠিক আছে, স্ট্রং নয় কিন্তু উইক। আমার মনে হয় না খুব একটা রিয়াকশানে এখনো পর্যন্ত ইউজ করেছিস। ও উইক, কাজে লাগে না খুব একটা। এখানে লাগে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এক্ষুনি দেখলি অর্থতে অ্যাসিড এসছে, COOH এসছে, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তৈরি হয়। প্যারাটা তৈরি হয় না, বা হলেও এত 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 কম পার্সেন্টেজ যে মাইনর বলতেও লজ্জা লাগবে। আই রিপিট, হয় না। কোনো কারণে যদি হয়েও যায়
এত ধরে নে 1 লাখের মধ্যে দেখলাম যে একটা মাইনর তৈরি হয়েছে যে প্যারা পজিশনে, ভেরি নেগলিজেবল, পার্সেন্টেজের বেসিসে আসবেই না। ওই জন্য কোলবে রিয়াকশানে একটাই প্রোডাক্ট আমরা কনসিডার করি, একটাই প্রোডাক্ট যেটা অর্থতে আসছে, অর্থো স্যালিসাইলিক অ্যাসিড। হলো, মেকানিজমটা দেখ, সুন্দর মেকানিজম, ভালোভাবে বুঝবি। ঘটনাটা কি ঘটে, এখানে বলছিল না ফেনক্সাইড আয়ন, এই যে এটা ও মাইনাস, এ কিভাবে খেলে দেখ, গেমটা কিভাবে চলে। প্রথমে ফেনল আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ফেনলের ও মাইনাস আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের Na+ আছে, একটা অ্যাট্রাকশন ফিল হবে, কেন? কমন সেন্স, ফেনলের অ্যাসিডিক প্রপার্টি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের বেসিক প্রপার্টি আছে, তাহলে অ্যাসিড বেজ রিয়াকশনের ফ্লেভার আসবে, অ্যাসিড বেজ রিয়াকশনের ফ্লেভার আসবে, তাই তো? তাহলে ও মাইনাস Na+ অ্যাট্রাক্টেড হবে। তাছাড়া এখানে একটা অত্যন্ত স্টেবল কম্পাউন্ড জল তৈরির স্কোপ পাচ্ছিস, জল যেখানে যেখানে তৈরি হয়েছে সেই রিয়াকশনটা কিন্তু দারুণভাবে সম্পন্ন হয়েছে, কারণ জল তো প্রচণ্ড স্টেবল, ওই খেয়ে তুই বেঁচে আছিস। তাহলে Na+ ও মাইনাসের কাছে যাবে, কেউ আটকাতে পারবে না। এটা তৈরি হলো ফেনক্সাইড আয়ন সোডিয়ামের, তাই তো, ও মাইনাস Na+। ওকে ওকে, এবার তাহলে ফার্স্টে কে কাজে লাগলো? NaOH কাজে লাগলো। এইবারে আসবে CO2, এই যে তৈরি হয়েছে, দেখ এইখানে CO2 আসলো, এইখানে একটা কাজ হয়, এইখানে একটা কাজ হয়, যদি ভালোভাবে খেয়াল করিস, অ্যাটাচমেন্টটা খেয়াল কর, অক্সিজেনের এই জায়গায় একটা ডাবল বন্ড এসছে, কার্বনটা অর্থ পজিশনে অ্যাটাচ হয়েছে, CO2 মাইনাস ফরম্যাটে, দেখ CO2 মাইনাস ফরম্যাটে অ্যাটাচ হয়েছে, তাই তো? এই বন্ডটা এ মাথায় তুলেছে, এর পাশে সোডিয়ামটা চলে এসছে, ভালোভাবে দেখ, তারপরে এটা তৈরি হয়েছে, এটা তৈরি হওয়ার পর কি হয়? টটোমেরিজম হয়। এটা টটোমেরিজমের সিম্বল, একটা বড় অ্যারো একটা ছোট অ্যারো, মনে কর ক্লাস 11-এ শিখিয়েছি অলরেডি টটোমেরিজম। এটা টটোমেরিজম হয়েছে, টটোমেরিজম হয়ে আবার দেখ অ্যারোমেটিক ফরমেশনটা ফেরত চলে এসছে, খেয়াল করেছিস? এখানে একটা বন্ড কোল্যাপস করে গেছে, শ্রেয়সী, এখানে একটা বন্ড কোল্যাপস করে গেছে বাবু, খেয়াল কর, মানে অ্যারোমেটিকটা নন অ্যারোমেটিক হয়েছে। আর এটা নিশ্চয়ই জানিস যে নন অ্যারোমেটিক অতটা স্টেবল নয় যতটা অ্যারোমেটিক বেশি স্টেবল। তাহলে অ্যারোমেটিসিটি পাওয়ার জন্য, মানে অ্যারোমেটিক হওয়ার জন্য ওকে আবার টটোমেরিজম করতে হয়েছে। যখনই টটোমেরিজম করেছে, ও এর সাথে H জুড়ে গেছে, আর COO Na তো ছিলই, খেয়াল কর, খেয়াল কর, হলো? চাপ লাগছে? চল চিল থাক, দেখ অ্যারো দিয়ে শো করলে ব্যাপারটা এরকম লাগবে। ঘটনাটা কি হয় দেখ, আমি যেভাবে অ্যারোগুলো পয়েন্ট করছি সেই অ্যারোটাকে ফলো কর স্ক্রিনে মন দিয়ে, স্ক্রিনে মন দিয়ে, ঠিক আছে? এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের যে লোন পেয়ার, লোন পেয়ারের জন্যই তো ইলেকট্রনটাও রয়েছে, এই লোন পেয়ারটাকেও বন্ড পেয়ারে কনভার্ট করে, বন্ড পেয়ারে কনভার্ট করলে এইখানে যে কার্বনটা আছে, ফার্স্ট চান্সে শুনবি, হ্যাঁ, এইখানে কার্বনটা আছে, সে বাঁশ খেয়ে যায়, 5টা বন্ড হয়ে যায়, তখন এইখানে যে পাই বন্ডটা আছে, পাই বন্ডটাকে পাশের কার্বন মাথায় তুলে নেয়, পাই বন্ড শিফটিং, তাহলে পাশের কার্বন মাথায় তুললে ও হয়ে যাবে নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ CO2 সিকে গিয়ে অ্যাটাক করে, কারণ সি এখানে কি ইলেকট্রোফাইল, প্লাস প্লাস, সি এখানে কি CO2 কি কাজ করছে, ইলেকট্রোফাইল, এই নেগেটিভটা কার্বনকে গিয়ে অ্যাটাক করে, কার্বনকে তুলতে চায়, কার্বনের সাথে বন্ড বানাতে চায়, কিন্তু কার্বন অলরেডি 4টে বন্ড করে বসে আছে, তো কার্বন বলবে আমি তো বন্ড করতে পারবো না,
তখন পাশের অক্সিজেন বলে ভাই চিন্তা করিস না, আমি আমার সিগমা বন্ডটা তুলে নিচ্ছি। তাহলে এর কাছে মাইনাস হয়ে যাবে, কার্বন দেখ 1 2 3, আর এদিক থেকে একটা বন্ড আসছে 4, এই কম্পাউন্ডটা তৈরি করলো, তাই তো। এবার এই অক্সিজেনের যদি মাথা থেকে নেগেটিভটা চলে যায়, সোডিয়াম আর এখানে অ্যাটাচ থাকতে পারবে না, তখন সোডিয়ামকে কি করতে হবে, সোডিয়ামকে এই যে অক্সিজেনটা আছে, এই যে অক্সিজেনটা আছে এর পাশে চলে আসতে হলো। এটা আয়নিক ফ্লেভারের অ্যাট্রাকশন, এখানে কোনো কোভ্যালেন্ট বন্ডিং নেই, এটা আয়নিক ফ্লেভারের অ্যাট্রাকশন, সোডিয়ামটা ও এর পাশে এসে লেগে থাকে। এতটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। সহজে বুঝলি? যদি বুঝিস বলতে পারি চরম লাগবে, চরম ভালো লাগবে, চরম মজা পাবি, ঠিক আছে। তাহলে স্যার সবুজ কালারে ওটা কি দেয়া আছে দেখ, তুই তো ভাবতেই পারতিস যে স্যার অক্সিজেন বন্ড ফেললো, তারপরে এইখানে কার্বনটা নেগেটিভ হলো, তারপরে গিয়ে ওই কার্বনকে অ্যাটাক করলো। ডবল খাটলি না, আমাকে দুটো রাস্তা এক্সট্রাভাবে আসতে হলো। তো স্যার এই যে অক্সিজেনটা আছে ও তো ডাইরেক্ট কার্বনকে তুলে নিতে পারতো, কেন সেটা করলো না? ডাইরেক্ট তুলে নিতে পারতো, এই রাস্তাটা চুজ করে না। কার্বনকে ডাইরেক্ট তুলতে পারতো, এই পাই বন্ডটা অক্সিজেন ওর মাথায় নিয়ে নিত, এই পাথটা হয় না, এই রিয়াকশানে হয় না। অক্সিজেন ডাইরেক্ট কার্বনকে অ্যাটাক করতে পারে না, অক্সিজেন ডাইরেক্ট ওই কার্বনকে অ্যাটাক করতে পারে না। কথাটা বুঝতে পারলি? অক্সিজেন যে ও মাইনাসটা আছে ওই কার্বনকে ডিরেক্ট অ্যাটাক করতে পারে না, কারণ এখানে শুরুর যে মানে এই যে মাঝের যে এই স্টেপটায়, ও যদি ওই কার্বনকে ডিরেক্ট অ্যাটাক করে, তার মানে তখন কি হয় বলতো, নেক্সট পেজে আছে না, ও যদি ওই কার্বনকে ডিরেক্ট অ্যাটাক করে, একটা ঝামেলা হচ্ছে, খেয়াল করবি। কোথায় একটা লেখা আছে, দাঁড়া দেখি একবার। ছাড়। ও যদি ওই কার্বনকে ডিরেক্ট অ্যাটাক করে, একটা জিনিস তৈরি হবে না। শোন ভালো করে, এই শোন, এই অক্সিজেন যদি ডিরেক্ট কার্বনকে অ্যাটাক করে এই অক্সিজেন বন্ডটা তুলে নেয়, একটা জিনিস তৈরি হবে না। কি জিনিস স্যার? একটু পরে বলছি, সাসপেন্স রাখ। যার জন্য এই রাস্তাটা চুজ করা হয় না, মানে আমি চুজ করি না নয়, কম্পাউন্ড নিজে চুজ করে না, কম্পাউন্ড নিজে এই রাস্তাটা চুজ করে না। একটা জিনিস তৈরি হয় না যে জিনিসটা অলরেডি পড়ে এসছিস রিংয়ের ফাংশানে, রিং ফাংশানে, মানে রিং যেখানে আমরা তৈরি করেছি, রিং বাগেরা। ইনফ্যাক্ট ক্লাস 11-এর টটোমেরিজমেও রিং যেখানে হয়েছে সেখানে পড়ে এসছিস। একটু পরে বলছি, হোল্ড কর। তাহলে ফার্স্ট পার্টটা গেল। আচ্ছা, এখানে টটোমেরিজমটা শো করা আছে, নাম্বারিং করা আছে। দেখ টটোমেরিজম কিভাবে হচ্ছে, খেয়াল কর। টটোমেরিজম কি হচ্ছে দেখ, এই পদেরকে 1 নম্বর পয়েন্ট দিয়েছি, এটা সেকেন্ড পয়েন্ট, মানে এই জায়গাটা, এটা থার্ড একটা জায়গা, ঠিক আছে, 1 2 3। এইবারে ঘটনাটা কি ঘটে, এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা পাই বন্ড। কম্পাউন্ডটা কি করে ফেলেছে, কম্পাউন্ডটা অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক হয়ে গেছে, মানে লেস স্টেবল। একটু আগে বললাম মনে কর, নন অ্যারোমেটিক কম্পারেটিভলি লেস স্টেবল। তাহলে ওকে আবার অ্যারোমেটিক হতে হবে, অ্যারোমেটিসিটি ফেরত পেতে হবে, না তো স্টেবিলিটির ইস্যু হয়ে যাবে, বুঝলি। ও এখানে কার্বনকে অ্যাটাক করে আনস্টেবল হয়ে যাচ্ছে, ওকে তো আবার স্টেবিলিটি ফেরত পেতে হবে। সেটা কিভাবে পসিবল? অক্সিজেন বলল আমার কাছে পাই বন্ডটা আছে, পাই বন্ডটা আমি বেনজিন রিংয়ে দিয়ে দিচ্ছি, তাহলে 2 থেকে 3-এ পাই বন্ডটা আসবে। অক্সিজেন নিজের পাই বন্ডটা 2 থেকে 3-এ দিল, 2 থেকে 3-এ দিলে কি হয়ে গেল, ওটা অ্যারোমেটিসিটি ফেরত পেয়ে গেল, রিংটা স্টেবল হয়ে গেল। এটা নিশ্চয়ই জানিস বেনজিন রিং হাইলি স্টেবল, তাই তো, কুচবি করে বেনজিন রিং স্টেবল করতেই হবে।
এবার যখনই অক্সিজেন তো ডাবল বন্ডে ছিল মানে তোর তো অক্টেট ফুলফিল ছিল, ওর তো হাত ফাঁকা হয়ে গেল, তখন এইখানে যে এইচটা ছিল হাইড্রাইড, এইচটা এই অক্সিজেনের কাছে চলে আসলো অক্সিজেনকে সাপোর্ট করতে এইচটা চলে আসলো 1 নম্বর পয়েন্টে থাকা অক্সিজেনের কাছে। খেয়াল কর এইটাই হচ্ছে টটোমেরিজম। নন অ্যারোমেটিসিটি থেকে অ্যারোমেটিক হয়ে গেল। খেয়াল করলি 3 নম্বর পয়েন্টটা হাইব্রিডাইজেশন, খেয়াল করেছিস sp3 তো অ্যারোমেটিসিটিতে তো আসে না, কিসে আসে? নন অ্যারোমেটিকে আসে sp2 হতে হবে না, sp2 হতে হবে। তার জন্য এইচটা ওয়ের কাছে চলে গেল, ও নিজের পাই বন্ডটাকে 2 আর 3 এর মাঝখানে ফেলে দিল, অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হলো। এখানে ও এইচ চলে আসলো, সি ডবল ও মাইনাস এনে তো ছিল। এরপরে হাইড্রোলাইসিস করব, এইচ প্লাস দেব, কি হবে? এই মাইনাস আর প্লাস অ্যাট্রাক্টেড হবে, তাহলে এইচটা এখানে এসে ঢুকবে, এনে বেরিয়ে যাবে। দেখ, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। দেখ বুঝতে পারলি কিনা? হলো, এটা অ্যাসপিরিন তৈরিতে কাজে লাগে, ব্যথার ওষুধ। এগোই, ক্লিয়ার? কলবে ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। কলবে তাহলে ক্লিয়ার হলো, পুরো মেকানিজম, ইজি মেকানিজম, কিন্তু স্টেপসগুলো মাথায় রাখতে হবে কে কোথায় কি কাজ করছে। এইবারে প্রশ্ন যে স্যার কলবেতে অর্থ কেন তৈরি হলো, প্যারা কেন হয়ই না বলতে গেলে? দারুণ কোয়েশ্চেন। এটা দেখে নে, মনে রাখিস ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কার্বন আর অক্সিজেন কার বেশি? ও এর বেশি। ইলেকট্রন ডোনেশন, ই দেবে মানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। নিউক্লিওফাইল কে ভালো কাজ করতে পারে? সি মাইনাস আর ও। হ্যাঁ, এটা একটা কারণ ধরতে পারিস। ইলেকট্রন এই যে ডোনেশনে সব থেকে বেশি কে ভালো পারে? সি মাইনাস ভালো পারে ও মাইনাসের থেকে। এখানে হালকা একটা আইডিয়া পেয়ে যাবি যে কেন ও মাইনাস দিতে পারছে না। দেখ, এখানে ও আছে, তো ও যদি ডাইরেক্ট সিকে অ্যাটাক করে তাহলে ও নিজের ইলেকট্রনটা সিকে দিয়ে দিতে হবে। তার মানে ডোনেশনটা কে করবে? ডোনেশনটা ও মাইনাস করবে অ্যাজ আ নিউক্লিওফাইল। CO2 কি? ইলেকট্রোফাইল, তাই তো? ও তো নেবে। ফাইল মানে কি? ভালোবাসা। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। কে নেবে? সি নেবে। দেবে কে? ও দেবে। কিন্তু এই ব্যাপারটা কম হয়, কম। কেন কেন কেন? তার কারণটা এখানে বলা আছে। কারণ সি মাইনাসের ডোনেশন টেন্ডেন্সি বেশি, ও মাইনাস অত ভালো দিতে চায় না। ও মাইনাস লোন পেয়ারকে বন্ড পেয়ারে কনভার্ট করতে ইন্টারেস্টেড, কিন্তু নিজের ইলেকট্রনকে অন্যকে দিতে চায় না। কথাটা বুঝতে পারলি? ও মাইনাস নিজের যে লোন পেয়ারটা আছে তাকে বন্ড পেয়ারে কনভার্ট করতে পারে আরামসে, বহুবার করেছে, বহুবার ডাবল বন্ড নিয়ে এসছে না। কিন্তু অন্যকে দেওয়া টেন্ডেন্সি কম কার্বনের থেকে। অনেকে থাকে না নিজের কাছে অনেক আছে, অন্যকে দিতে চায় না, লাইক দ্যাট, সেটা ও মাইনাস। আর সি মাইনাস কি? সি মাইনাস দিতে চায়, ওর কাছে নেই বেশি, কিন্তু ওর ইলেকট্রোনেগেটিভিটি কম, কিন্তু ও ইলেকট্রন ডোনেশন করতে পারে। তার ফলে কি হবে? এই যে সিটা এখানে আছে, এই যে এইখানে যে সিটা তৈরি হয়েছে, খেয়াল করবি, এই যে এখানে তো বেসিক্যালি সি মাইনাস, তাই না? এখানে কে আছে? সি মাইনাস। তো সি মাইনাস নিজের ইলেকট্রন দিতে পারবে এই কার্বনকে, সমঝা? কার্বন মাইনাস দিতে পারবে, এটা সি মাইনাসের ডোনেশন টেন্ডেন্সি বেশি। এখানে সি আছে, ইলেকট্রোফাইল হিসাবে নেয়ার টেন্ডেন্সি বেশি। ম্যাচড হয়ে গেল কনসেপ্টটা, ধরতে পারলি? আরেকবার বলি, এটা কিন্তু কম্পিটিশনেও জিজ্ঞাসা করবে, বোর্ডসেও জিজ্ঞাসা করতে পারে। এখানে ও মাইনাসের ইলেকট্রন
ডোনেশন টেন্ডেন্সি কম, তাহলে ও মাইনাস ডাইরেক্ট সিকে গিয়ে তুলতে পারবে না। CO2 সিটা কি ইলেকট্রোফাইল, কিন্তু এই যে কার্বনটা এখানে রয়েছে, এই যে কার্বনটা এখানে আছে সে তো সি মাইনাস, সি মাইনাসের তো ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি বেশি, তাহলে ও ডোনেট করতে চায়, উল্টো দিকে CO2 একটা ইলেকট্রোফাইল, ও নিতে চায়, তাহলে এ দেবে এ নেবে, পুরোপুরি ম্যাচড, রিয়াকশনটা ফাস্ট হবে, ভালো হবে, কমপ্লেক্সিটি ছাড়া হবে। বল বুঝলি কিনা? এটা তার কারণ। হ্যাঁ স্যার। ভেরি নাইস। সেই বিখ্যাত প্রশ্ন, অর্থ কেন তৈরি হচ্ছে? অর্থ কেন প্যারাতে কেন আসতে চাইছে না, যেখানে অর্থ প্যারার ডিরেক্টর বসে রয়েছে? এখানে তৈরি হয় 1 2 3 4 5 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং তৈরি হয়। 6 গলা ব্যথা। 6 মেম্বার রিং তৈরি হয়। খেলাটা ধরার চেষ্টা কর। COO মাইনাস তো অলরেডি তৈরি হয়ে গেছে, তো দেখলি অক্সিজেন ও তো ডেল মাইনাস হামেশাই থাকবে না ইলেকট্রোনেগেটিভিটির জন্য, এই অক্সিজেনটা, আর সোডিয়াম প্লাস একা ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই O মাইনাস আর এই সোডিয়ামের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, সলভেশন বলতে পারিস, সলভেশন মনে পড়ছে? সলভেশন হাইড্রেশন, H প্লাস থাকলে হাইড্রেশন হয়, H প্লাস না থাকলে সলভেশন বলতে পারি। আবার এই দিকের O মাইনাসের সাথে এখানেও একটা ভালো রকম আয়নিক অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, তাই না? এইটাকে আয়নিক বলতে পারিস, কারণ দুটোই পারফেক্টলি, খেয়াল কর, পজিটিভ নেগেটিভ আছে, তাই না? এইটাকে বলতে পারিস আয়ন ডাইপোল ইন্টারাকশন, কারণ এটা ডেল মাইনাস একটা প্লাস আছে না, ডেল থাকলে ডাইপোল, আর ওটা আয়ন আছে Na প্লাসটা, তাহলে আয়ন ডাইপোল ইন্টারাকশন আর আয়নিক ইন্টারাকশন দুটো কাজ করছে, দুটো কাজ করছে, তাই তো? দুটো কাজ করে দেখ, 6 মেম্বারের রিং বানিয়েছে। 6 মেম্বারের রিং খেয়াল করছিস, 1 2 3 4 5 6, 6 মেম্বারের রিং হাইলি স্টেবল, 6 মেম্বারের রিং হাইলি স্টেবল, 6 মেম্বার রিং প্রচন্ড স্টেবল হয়, প্রচন্ড স্টেবল হয়, তাই তো? প্রচন্ড স্টেবল হয়। তার জন্য অর্থতে, এই অর্থতে প্রোডাক্ট তৈরি হয়। প্যারাতে হলে চিন্তা করে দেখ, 6 মেম্বার রিং করা যাবে না, পসিবল নয়। অর্থতে করে দেখ, অর্থ মেটা প্যারা, প্যারাতে করে দেখ, প্যারাতে 6 মেম্বার রিং পসিবল নয়। কারণটা বোঝা গেল? 6 মেম্বার স্টেবল রিং তৈরি করে, তার জন্য কোলবেতে অলওয়েজ অর্থ প্রোডাক্ট তৈরি হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। এইবারে এই যে 6 মেম্বার রিং তৈরি হলো, স্টেবল হলো, অর্থ হলো, একটা ঝাটকা আছে, ঝাটকাটা নেক্সট পেজে দেখায়, তারপরে এই কন্ডিশনসগুলো বোঝাচ্ছি। ঝাটকা খেলে তবে বোঝা যাবে, আঘাত আঘাত। যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইডের বদলে পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিই, সোডিয়াম হাইড্রক্সাইডের জায়গায় পটাশিয়াম হাইড্রক্সাইড, তখন কিন্তু প্যারা তৈরি হয়। মস্ত ঝটকা। সোডিয়াম হাইড্রক্সাইডের জায়গায় বাবু আমি যদি পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিই, তখন আর অর্থতে COOH ঢুকতেই পারে না, প্রবলেম হয়ে যায়, তখন কি ঢোকে প্যারাতে। কেন কেউ বলতে পারবি? সুন্দর লজিক, বেসিক লজিক। বল দেখি। সোডিয়াম হাইড্রক্সাইড অর্থ পজিশনে বানায় কোলবে রিয়াকশনে, অর্থ বানালে আর প্যারা বানায় না।
পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যারাতে বানায়, অর্থ বানায় না। মেটা আসার প্রশ্ন নেই, কারণ OH হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টর। কিরে, বলা যাবে? স্যার রিপালশন হবে বলে? কেন হবে? ভেরি গুড পয়েন্ট, বল কেন হবে? দেখ চল বলি, ঠিকই ধরেছিস, পারফেক্ট রিপালশন হবে। প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই রিপালশন কেন? সোডিয়াম পটাশিয়াম ভাই 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 অ্যালকালি মেটাল পরপর আছে, পরপর আছে। খেয়াল কর, খেয়াল কর, এই যে 6 মেম্বার রিং তৈরি হতে গেলে না, এই 6 মেম্বারের রিং তৈরি হতে গেলে কিছুটা কন্ডিশন আছে, বা বলতে পারিস এই যে অ্যাট্রাকশনটা আসছে না, সলভেশন, সোডিয়ামের সাথে ওই দিকের ও আয়ন ডাইপোল ইন্টারাকশন, এদিকের ও আয়নিক ইন্টারাকশন, এটা একটা ব্যাপার হলে ঘটে। সোডিয়ামের সাইজটা ছোট হতে হবে, সোডিয়াম এমনি সাইজ ছোট, কম্পারেটিভলি ছোট, আর ছোট সাইজ যেহেতু ওর অল্প জায়গায় হিউজ ইলেকট্রন ডেনসিটি আছে। পটাশিয়াম চিন্তা কর বাবু, পটাশিয়াম ভাব, পটাশিয়াম কিন্তু সোডিয়ামের নিচের পিরিয়ডে আছে, মানে বাই ডিফল্ট একটা সেল ওর বেড়ে গেছে, তাই না? কি বলিস পটাশিয়ামের, হ্যাঁ কি না বল? গুড। তাহলে সাইজ বেড়ে গেল, বাল্কি হয়ে গেল, সাইজ বেড়ে গেল, বাল্কি হয়ে গেল, ইলেকট্রন আরো এদিক ওদিক ছড়িয়ে গেল, ইলেকট্রন ডেনসিটি স্প্রেড করে গেল। খেয়াল করছিস? তার ফলে এখানে যদি পটাশিয়াম চলে আসে, পটাশিয়াম চলে আসে, শুরু হয়ে যায় রিপালশন, যেটা তুই বলছিলি, বাল্কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, বড় না, সোডিয়াম পুচকু, সোডিয়াম পুচকু, সোডিয়াম ছোট, তাহলে সোডিয়ামের ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনগুলোর কোনো রিপালশন ফিল হচ্ছে না, বরঞ্চ অ্যাট্রাকশন হচ্ছে। কিন্তু পটাশিয়াম বাল্কি, ওই ইলেকট্রন কি হয়েছে, দূরে দূরে ছড়িয়ে আছে, ছড়িয়ে আছে, তাহলে তখন O মাইনাসের ইলেকট্রনের সাথে পটাশিয়াম আর এইদিকের অক্সিজেন, এদের শুরু হবে রিপালশন। সেই রিপালশন সব থেকে কম কখন হবে ভেবে দেখ, যখন প্যারায় গিয়ে পৌঁছাবে। প্যারায় হলে তো আর ওপরের ও রিয়াকশন মানে রিপেল করতে আসবে না, বা করলেও নেগলিজেবল, ভেরি নেগলিজেবল, যার জন্য এখানে প্যারাতে রিপালশনটা একদম জিরো করার জন্য প্যারাটা প্রেফার করেছে। ওকে, তাহলে কারণ কি কি লিখবি এক্সামে দিলে? তুই বলবি প্রথম কথা পটাশিয়াম প্লাসের সাইজ বড়, সেকেন্ড কথা সোডিয়াম প্লাসের চার্জ ডেনসিটি বেশি। ঠিক আছে, কি রে, বোঝা গেল? সীতা বল। হ্যাঁ স্যার। ভালো করে রিভাইজ করবি, ভালো করে রিভাইজ করবি, লাস্টের দিকের জিনিসগুলো খুব ভালো ভালো। ঠিক আছে শ্রেয়সী, ওকে? হ্যাঁ স্যার। তাহলে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, কোলবেতে, কোলবে রিয়াকশন বা কোলবে স্মিথ রিয়াকশনে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, অর্থ বানাও, স্যালিসাইলিক অ্যাসিড, ওভিয়াস স্যালিসাইলিক অ্যাসিড বানাবে ফেনল থেকে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে প্যারা স্যালিসাইক্লিক অ্যাসিড বানাবে, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড বানাবে, দুটো কিন্তু সেপারেট। ওকে চল, এটা সলভ করিস হোমওয়ার্ক। হ্যাঁ, রাইমার টিম্যান রিয়াকশন, RTR, রাইমান টিম্যান রিয়াকশন। এবার এখানে কোলবে তো ইন্ডিভিজুয়ালি বানালেন, মানে হয় অর্থ হবে নালে প্যারা হবে। রাইমার টিম্যান চেষ্টা করলেন যদি দুটো একসাথে বানানো যায়, সেখান থেকে মেজর মাইনর যদি সিলেক্ট করি, কোলবেতে যেটা হচ্ছে বাবু ওটাই মেজর, নো প্রেজেন্স অফ মাইনর, মাইনরের অস্তিত্বই নেই, নেই, বুঝলি? ওই 1 লাখে একটা, ওটাকে মাইনর বলে না, ওটাকে জিরো বলে, কোনো প্রায়োরিটি নেই। তাহলে কোলবে স্ট্রিক্টলি মাথায় রাখ, স্ট্রিক্টলি মাথায় রাখ, একটাই দেবে সেটাই মেজর, হয় অর্থ দেবে NaOH ইউজ করলে, নালে প্যারা দেবে KOH ইউজ করলে, CO2 ইলেকট্রোফাইল। রাইমান টিম্যান ভাবলেন আমি যদি একটাই কম্পাউন্ড মানে একই রিয়াকশানে মেজর মাইনর বানাতে পারি এবং মাইনরটা গুড অ্যামাউন্টে তৈরি হয়, ওই 1 লাখে একটা নয়,
সাপোজ 80-20 বা 70-30 এই ফরম্যাটে, বুঝতে পারলি? কারণ বিজনেস ওয়ার্ল্ডে খুব কাজে লাগে। দুটো হলো, আমি ফিল্টার করে নিলাম, একই রিয়াকশানে দুজন তৈরি হয়ে গেল, একটাকে ফিল্টার করে নিলাম যে মেজর, মাইনরটা আমি অন্য পারপাসে কাজে লাগালাম। তো রাইমার টিম্যান ভাবলেন যদি আমি একই রিয়াকশানে দুটো বানাতে পারি, মেজর মাইনর, তাহলে খেলাটা কেমন পাল্টাবে দেখ। ফেনলকে ক্লোরোফর্মের সাথে ট্রিটমেন্ট করাবো। একটা জিনিস খেয়াল করবি বাবু, এনসিআরটিতে ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে, ইয়েস ইয়েস, ভুল দেওয়া আছে। এনসিআরটিতে বলা আছে অর্থ পজিশনে হবে, বুঝলি? একবার তাও তোরা দেখে নিস, অর্থ পজিশনে হবে, কিন্তু ওখানে অর্থ প্যারা দুটো হবে। লেখাতে অর্থ দেওয়া আছে কিন্তু ইকুয়েশনে অর্থ প্যারা দুটো দেওয়া আছে, ওটা একবার ক্রস চেক করে নিস। অর্থ প্যারা দুটো হবে কিন্তু অর্থটা মেজর হবে, ঠিক আছে? তাহলে এখানে কাকে ইউজ করব? ক্লোরোফর্ম। আগের বারে CO2 ইউজ করেছি, এবার ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম ইউজ করলে কিন্তু বাবু মেকানিজমের পাথ পাল্টে যাবে। CO2-র কাজ আলাদা, ক্লোরোফর্মের কাজ আলাদা। CO2 ক্লোরোফর্ম কিন্তু এক জিনিস নয়, অবভিয়াস। দেখ, এটা রিয়াকশন, এটা রিয়াকশন। CH CL3 নেব, খেয়াল কর শশী, KOH NOH कुछ भी নিয়ে নে, ডাজেন্ট ম্যাটার, कुछ भी নিয়ে নে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ডাজেন্ট ম্যাটার, বুঝলি? জাস্ট ডাজেন্ট ম্যাটার। এটা CH CL3, আগের মানে CO2 ছিল। তো ফেনল থেকে মেজর আমি বানালাম, একটা অ্যালডিহাইড নিয়ে আসলাম, এখানে অ্যালডিহাইড তৈরি হয়, আর ওখানে কি তৈরি হয়? মাইনর তৈরি হয়, ঠিক আছে? স্যালিস্যালডিহাইডের এগুলো, ঠিক আছে? ওখানে অ্যাসিড তৈরি হচ্ছিল, এখানে অ্যালডিহাইড। বাট প্রশ্ন হচ্ছে এখানে মেজর যেটা তৈরি হয় সেটা হাইড্রোজেন বন্ডিং স্টেবিলিটি পায়। আগের বারে কিন্তু এইচ বন্ড হবার স্কোপ ছিল না, বুঝলি? মেজর কেন হচ্ছে খেয়াল করতে পারলি? কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং এক্সট্রা স্টেবিলিটি দেয়। এটা হলো বেসিক রিয়াকশন। এইবার আমরা যাব মেকানিজমে। এইটুকু ক্লিয়ার? বল রে, এখানে কোনো প্রশ্ন, কিছু জিজ্ঞাস্য? হ্যাঁ স্যার, ক্লিয়ার। গুড। একটা কোয়েশ্চেন দেবে, এই বছরই নিটে দেবে, রাইমার টিম্যানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় বেনজাল ক্লোরাইড, ঠিক আছে? ইন্টারমিডিয়েট তৈরি হয়, তো মেকানিজমটা ভালো করে জেনে রাখবি। ইন্টারমিডিয়েটটার সিম্বল দিয়ে দিতে পারে বেনজাল ক্লোরাইড, সেখান থেকে স্যালিস্যালডিহাইড, স্যালিস্যালডিহাইড বলা চলবে, ঠিক আছে? চল, মেকানিজম কমপ্লেক্স আছে, ঠান্ডা মাথায় দেখবি। প্রথমে কি হয়? প্রথমে ফেনক্সাইড তৈরি হবে, শুরুর প্রসেসটা সেম, বুঝলি? ফেনক্সাইড তৈরি হলো, NaOH লাগলো, প্রথমে NaOH কি বানালো? ফেনক্সাইড বানালো, সোডিয়াম ফেনক্সাইড বানালো, তাই তো? তারপরে এখানে NaOH-টা আর একবার রিয়াকশন করে ক্লোরোফর্মের সাথে। ওখানে কিন্তু NaOH CO2-র সাথে রিয়াকশন করেনি, এখানে করে। সোডিয়াম হাইড্রোক্সাইড দুবার রিয়াকশন করে, ফেনলের সাথে রিয়াকশন করে সোডিয়াম ফেনক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডও তাই করতে পারে, পটাশিয়াম ফেনক্সাইড হবে। ক্লোরোফর্মের সাথে রিয়াক্ট করে, ক্লোরোফর্মের এই যে এইচটা আছে, এটা হচ্ছে অ্যাসিডিক এইচ, এই অ্যাসিডিক এইচের জন্য কার্বন হয়ে যায় নেগেটিভ, এইচটা বেরিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, সোডিয়াম এসে জুড়তে পারবে, এই কম্পাউন্ডটা তৈরি হবে। কারণ H+ আর OH- জুড়ে জল বানাবে, জল স্টেবল,
যেটা আমি গোল করেছি, এখানে একটা কার্বনে 3টে ক্লোরিন, শুরু হয় ভয়ানক রিপালশন। ভয়ানক রিপালশন, কারণ কার্বনের কাছে মাইনাস, তো বাবু মাইনাস মানে কি, ওর কাছে লোন পেয়ার চলে এসছে। করতে পারলি? এখানে এইচ প্লাসটা কি করে হবে, ওকে তো পুরো বন্ড কেটে বেরোতে হবে, তার মানে এই দুটো ইলেকট্রন কার্বনের কাছে থেকে যাবে, সেটাই মাইনাস দিয়ে দেখানো হয়। মানে কার্বন এখানে একটা লোন পেয়ার নিয়ে বসে আছে, ক্লোরিনের অলরেডি 3টে করে লোন পেয়ার আছে, নেগেটিভের ছড়াছড়ি, শুরু হবে ধুমা রিপালশন। তখন কার্বন কি করবে, বাধ্য হয়ে একটা ক্লোরিনকে ছেড়ে বের করে দেবে, নালেও টিকতে পারবে না। এত রিপালশনে টিকবে কি করে, একটা ক্লোরিনকে ছেটে দেবে, নিচের ক্লোরিনটা বাদ দিয়ে দিল, এর এক ফাঁকা বা বাক্স হয়ে গেল, তাহলে ওই জায়গাটায় ভ্যাকান্সি তৈরি হলো, অন্য কেউ এসে ওই জায়গাতে অ্যাটাক করতে পারবে, বুঝলি? অন্য কেউ এসে ওই জায়গাটা ভরাট করতে পারবে। এই যে তৈরি হলো CCl2 ডাইক্লোরোকার্বিন বলা হয় ডিসিসি, এ কাজ করে ইলেকট্রোফাইল হিসাবে, এ কাজ করবে ইলেকট্রোফাইল হিসাবে। আগের বারে ইলেকট্রোফাইল কে ছিল রে, মনে আছে? আগের বারে ইলেকট্রোফাইল কে ছিল কলবেতে? আরে यार, এত চিল্লে চিল্লে বোঝালাম, গলা ব্যথা এমনি। CO2 ছিল, CO2 ছিল। এবার কি CO2 ছিল তো? হ্যাঁ স্যার। এইবারে মাথায় রাখবি, CHCl3 ডাইরেক্ট ইলেকট্রোফাইল হতে পারে না, ওকে কনভার্ট হতে হয় CCl2 তে, DCC তে কনভার্ট হতে হয়, যার জন্য ওর লাগে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর লাগে বেসের হেল্প। দারুণ কোয়েশ্চেন ভাই, যিনি কোয়েশ্চেন বানান বোর্ডসে, যদি এরকম কোয়েশ্চেন বানান না, ট্রাস্ট মি, ভারতবর্ষের বহু স্টুডেন্ট চাপে পড়ে যাবে, যে ডিপলি পড়েনি, ডিপলি যে ভালো করে পড়েনি। CHCl3 ডিরেক্ট ইলেকট্রোফাইল হতে পারে না, ওকে কনভার্ট হতে হয়, কারণ ওর তো ফাঁকা ঘর লাগবে না, কেউ বেশি অ্যাটাক করবে, ওর তো ফাঁকা ঘর লাগবে, ফাঁকা ঘর লাগবে, তো সেটাও ডিসিসি হয়ে ফিল আপ করে। ও ডাইক্লোরোকার্বিন হয়, একটা ভ্যাকান্সি তৈরি হয়, দেখ বক্স করা আছে, ও এবার হয়ে গেল ইলেকট্রোফাইল, ও এবার ফার্দার কাজ করতে পারবে। দারুণ জিনিস। সেটা করতে গেলে ওর লাগে কার হেল্প, ওর লাগে বেসের হেল্প, কারণ বেস হলে তবেই এই সেকেন্ড স্টেপটা হতে পারবে, যার জন্য NaOH বা KOH কে আরেকবার লাগে, মানে 2 মোল বাই ডিফল্ট তোকে নিতে হবে, না বললেও তাই, না হলে 2 মোল লাগবেই, লাগবেই। চল যদি অ্যারো দিয়ে দেখায় কেমন লাগবে দেখতে। ফার্স্টে দেখ, CHCl3 একটা স্ট্রং অ্যাসিড, এটা বুঝতে হবে তোমায়। ক্লোরোফর্ম স্ট্রং অ্যাসিড H+ কে কি করতে পারে, আরামসে বের করে দিতে পারে, ঠিক আছে? H+ বের করার টেন্ডেন্সি ওর খুব স্ট্রং, খুব স্ট্রং, ও স্ট্রং অ্যাসিড, বুঝলি? ক্লোরোফর্ম একটা এসে, NaOH বেস, তাহলে কি হবে, অ্যাসিড বেস রিয়াকশন, কি হবে এটা, অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে না এখানে, AB রিয়াকশন হচ্ছে, দেখ অ্যাসিড বেস রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশন কি হয়, সল্ট তৈরি হয় আর জল তৈরি হয়, তো বাস তাই করেছি আমি, জল তৈরি হয়েছে আর একটা ক্লোরোফর্মের সল্ট তৈরি হয়েছে, CCl3Na, তাই তো, CCl3Na। কি বললাম এখানে, কার্বনের লোন পেয়ার চলে এসছে, ক্লোরিন দেখ লোন পেয়ারে ভরাট আছে, ধুমা রিপালশন হয়, তো কার্বন কি করে, Cl- একটাকে ছেড়ে দেয়, নালে ওই যে সল্টটা তৈরি হয়েছে, সল্টটা নষ্ট হয়ে যাবে, আনস্টেবল, তো আনস্টেবল, Cl- ছেড়ে ও পায় হালকা স্টেবিলিটি, হালকা স্টেবিলিটি, হালকা স্টেবিলিটি। কথাটা বোঝা গেল, কথাটা বোঝা গেল? তাহলে কার্বন এই যে এই মাইনাসটা আছে, ওটা আমি এরকম লোন পেয়ার দিয়ে দেখিয়েছি, আর নিচের একটা পোর্শন ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? আর এই সোডিয়াম আর Cl বেরিয়ে গেল, সোডিয়াম এখান থেকে তো আরামসে খুলে বেরিয়ে যেতে পারে, করে NaCl বানিয়ে দিতে পারে, ওকে নিয়ে আমাদের চাপ নেই, ও তো নন অর্গানিক প্রোডাক্ট। তাহলে আমাদের কাছে এসে গেল ডাইক্লোরোকার্বিন, ডিসিসি, মাথায় রাখিস নামটা, ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে, কার্বিন, কার্বন ডাবল বন্ড করেছে, একটা লোন পেয়ার সঙ্গে আছে, ওর ভ্যাকান্সি আছে, অন্য কাউকে নেয়ার, কার্বিন বলা হয়, ও কাজ করবে
ইলেকট্রোফাইল হিসাবে, অ্যাটাকিং রিএজেন্ট হিসাবে। চলো নেক্সট। আচ্ছা, আর কি দেওয়া আছে? এইটা হলো তো। এইবারে দেখ, দিস ওয়ান ফেনক্সাইড আর ডিসিসি খেলবে এবার। ফেনক্সাইড ডিসিসি খেলবে এবার। খেয়াল করছিস কেন বললাম কোলবের থেকে পুরোপুরি আলাদা? দিস ইজ, তবে একটা জায়গায় গিয়ে মিল খুঁজে পাবি, দেখ একটা জায়গায় গিয়ে আবার সিমিলার হয়ে যাবে। চল দিয়ে সুস্থে দেখ। দেখ তাই আছে, CCl2 তার সাথে একটা ফাঁকা বক্স দিয়েছি, সোডিয়াম ফেনক্সাইড আছে, রিয়াকশন করলো। CCl2 কোথায় জুড়ছে দেখ, CCl2 অর্থ পজিশনে জুড়ছে। ওকে, Na+ ঘুরে বেড়াচ্ছে, কারণ অক্সিজেন কি করেছে, নিজের এই যে মাইনাসটাকে লোন পেয়ারটাকে বন্ড পেয়ারে কনভার্ট করে নিয়েছে, সোডিয়ামকে ছেড়ে দিয়েছে, সোডিয়াম ঘুরে বেড়াচ্ছে, তাই তো টটোমেরিজম হয়েছে। দেখ মিল খুঁজে পাবি, সেওছি ভালো করে দেখ, নন অ্যারোমেটিক তৈরি হয়েছে, তাই তো। অ্যারোমেটিসিটি ফেরত পেতে গেলে এইটা করতে হয়েছে, OH মাইনাস, খেয়াল কর, সেম। এবার মিল খুঁজে পাবি, দেখ এবার মিল খুঁজে পাবি। আবার এইচটা নিচের কার্বনের কাছে গেছে, Na+, ওকে আবার টেনেছে, NaOH দুবার নিতে হবে এইখানে, NaOH দুবার নিতে হয়েছে, কারণ দুটো Cl-কে তাড়ানোর জন্য, দুটো Cl-কে তাড়িয়ে CH-এ দুটো OH ঢুকেছে, NaOH-এ দুটো OH ঢুকেছে, এখান থেকে জল বেরিয়ে যাবে, কারণ একটা কার্বনে দুটো OH থাকতে পারে না, তাই তো। একটা কার্বনে দুটো OH থাকলে একটা H2O বের করে দিবি, তাহলে আলটিমেটলি অ্যালডিহাইড চলে এসছে। ওকে, ONA হয়েছে, হাইড্রোলাইসিস কর, চলে যাবে ওখানে, N এর জায়গায় H চলে যাবে, ওটা কোনো চাপের বিষয় নয়। অর্থোস্যালিসঅ্যালডিহাইড। দেখ অ্যারো দিয়ে শো করলে এরকম লাগবে দেখতে, দারুণ আছে ভাই, দারুণ লেখা আছে। যা কই গেল, দেখ এটা অর্থ প্রোডাক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল করলি, এখানে এইটুকু জায়গা কিন্তু আগের মতো সেম রে, আগের মতো সেম, বুঝতে পারলি না? এ দেখ এইখানে বন্ডটা ফেল, এই বন্ডটা কার্বন মাথায় নিয়ে একে তুলুক, কিরে এটা কার্বনের মাথায় দিয়ে দে, তাহলে লজিক্যাল দাঁড়াবে, একে তুলবে, দেখ CCl2 জুড়ে যাবে, মাইনাস হয়ে জুড়ে যাবে না। কার্বন 3টে বন্ড বাবু, কম বন্ড হলে মাইনাস হয়, বেশি বন্ড হলে প্লাস হয়, কার্বন 3টে বন্ড করেছে, মাইনাস দিয়ে দে, ঠিক আছে। Na+ খুলে বেরিয়ে গেছে, তারপরে টটোমেরিজম হয়েছে, মনে কর এখানে H ছিল না, মনে পড়ছে, এখানে H ছিল, Hটা গিয়ে এখানে জুড়বে, এই বন্ডটা আবার এখানে পড়বে, অ্যারোমেটিসিটি ফেরত পাওয়ার জন্য, কিরে কোলবের মধ্যে হচ্ছে না, হ্যাঁ কি না? টটোমেরিজম হচ্ছে না, নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক হতে গেলে হলো। আচ্ছা, এবার অ্যারোমেটিক থেকে দেখ, অ্যারোমেটিক থেকে কি করবো এবার, OH আছে, তাই তো, OH আছে, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা এই Hটাকে টানে, ওই যে কার্বনটা আছে C- Hটাকে টানে, ফিজিক্স সেট 5 বস একটু, তুই কি বিকালে পড়া আছে, একটু চিল করে নে বসে 5 মিনিট, রিভাইজ করে নে। এই C- Hকে টানে, বুঝলি? তাহলে CH Cl2 হয়ে যায়, আরে H তো খুলে বেরিয়ে আসতে পারবে ভাই, CH Cl2 হয়ে যায়, সোডিয়ামটা ওখানে গায়ে গিয়ে জুড়ে যায়, এবার CH Cl2 হয়েছে, এইটাই হচ্ছে বেনজাল ক্লোরাইড। শুরুতে বলা হলো কি বেনজাল ক্লোরাইড, এই যে এইটা দেখে নে ভালো করে চিনে রাখ, ডাইরেক্ট কোয়েশ্চেনে দিতে পারে, নিটে দেবেই মনে হচ্ছে। বেনজাল ক্লোরাইড কোনটা, রাইমার টিমান RTR এ বেনজাল ক্লোরাইড কোনটা, O- Na+ CHCl2, ঠিক আছে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড নিবি, দুবার নিবি, মানে 2 মোলস নিবি, কি করবে, দুটো OH দুটো Cl2 কে বের করে দেবে, SN2 হবে না, দুবার করছে না, OH গিয়ে Cl2 বের করছে, এ ভাই OH সাবস্টিটিউশন, OH গিয়ে Cl2 বের করছে,
সাবস্টিটিউশন, তাই না? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN2 তো। যাই হোক, তো দুটো OH রয়েছে, H2O বেরিয়ে যাবে, -H2O, তাহলে আলটিমেটলি CHO পড়ে থাকবে, অ্যালডিহাইড পড়ে থাকবে, হাইড্রোলাইসিস করে দে, অর্থ স্যালিসালডিহাইড তৈরি হবে। খেয়াল কর, এই হাইড্রোজেন আর এই ও এর মধ্যে তোর হয়ে যাচ্ছে H বন্ড, যেটা আগেরটায় হওয়ার চান্স ছিল না। ঢুকলো মাথায়? কারণ আগেরটায় কি হচ্ছিল? আগেরটায় হচ্ছিল 6 মেম্বার সাইক্লিক রিং। কলবেতে কি 6 মেম্বার সাইক্লিক রিং স্টেবিলিটি দিচ্ছে, এখানে কি করছে? এখানে হাইড্রোজেন বন্ডিং স্টেবিলিটি দিচ্ছে। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো, আরে বুঝতে হবে ভাই। हाँ सर क्लियर। ভেরি নাইস, समझना तो पड़ेगा, জীবন একই হে। এটা অর্থর জন্য, প্যারাটা আরো ইজি, প্যারা আরো ইজি, প্যারা প্রোডাক্ট খুব ইজি। দেখ, কোনো ঝুট ঝামেলা নেই, স্ট্রেট কাট, প্যারা স্ট্রেট কাট, স্ট্রেট কাট। দেখ, ফেনক্সাইড ছিল, CCl2 আসলো, ফেনক্সাইড ছিল, CCl2 আসলো, ফেনক্সাইড কি করবে? অর্থ প্যারা, অর্থ হয়ে গেছে, বলবে প্যারাতে যা, বলবে প্যারাতে যা, তাই তো? CCl2 কি হলো? প্যারাতে আসলো, ভাই প্যারাতে আয়, প্যারাতে আসলো। গল্প সেম, কি হয় বলতো? এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এখানে মাইনাস আছে, ওকে তুলে নেয়, বুঝলি? অ্যারো দিয়ে শো করতে চাপ নেই, আগে স্ট্রাকচারটা বুঝে নে। CCl2 Na+ হলো, নন অ্যারোমেটিক হয়ে গেছে। দেখ, এটা নন অ্যারো হয়ে গেছে, ওকে অ্যারোমেটিসিটি গেইন করতে হবে, টটোমেরিজম করবে, অ্যারোমেটিসিটি গেইন করলো, দেখ গেইন করলো, তাই তো? গেইন করলো, গেইন করে কি আবার সেই ওপর থেকে এইচটা নিয়ে নেবে, এই ওপর থেকে আবার এইচটাকে নিয়ে নেবে না, এই যে, তার ফলে তো বেনজাল ক্লোরাইড ইন্টারমিডিয়েট তৈরি হবে, বেনজাল ক্লোরাইড ইন্টারমিডিয়েট তৈরি হবে। আবার দুটো NaOH দিবি, 2 টাইমস দিবি, SN2 করবি, নিচের Cl2 জায়গায় দুটো OH দিবি, আবার জল বেরিয়ে যাবে, এটা করবি, হাইড্রোলাইসিস করবি, CHO, প্যারাস্যালিসালডিহাইড। সেম, খেলা ধরতে পারলে ক্লিয়ার, এরকম দেখতে লাগবে, ঠিক আছে? এটা একটু অ্যারোটা ভালো করে দিস, এখানে একটু আমি এই যে এটা এখানে পড়ছে, এই ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডটা উঠছে, বুঝ, আরে ভাই এত সরে গেছে। এক মিনিট দাঁড়া, প্রচুর সরে গেছে এখানে, এতটা সরে গেলে তো তোদেরই লিখতে অসুবিধা হবে, আমি একটু শিফট করে দিই, দাঁড়া। এক মিনিট দাঁড়া একটু, নাহলে পুরো মানে পাল্টে যাবে। ঠিক আছে, মোটামুটি এবার বোঝা যাচ্ছে কে কোথায় আছে। ও ওখান থেকে কাটছে, ও গিয়ে এইচকে তুলছে, দুবার আসছে, ওখানে টটোমেরিজম, ওখানে O- বন্ড ফেলছে, ডাবল বন্ড এখানে আসছে, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, মোটামুটি আসছে, এটা সরে গেছে, ওইটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, চল, মোটামুটি বোঝা যাচ্ছে, হোপফুলি। সেভ করে নি, দাঁড়া। দেখ, মোটামুটি এবার একটু হালকা ফ্লেভার আসছে। O- নিজের লোন পেয়ারটা বন্ড পেয়ারে কনভার্ট করলো, ডাবল বন্ড হলো, ডাবল বন্ড হলে কি হবে? এই এই কার্বনে 5টা বন্ড হয়ে যাবে, তাহলে ও কি করলো? এই পাই বন্ডটাকে এখানে ফেললো, এখানে একটা ডাবল বন্ড চলে আসবে, তাহলে এই কার্বন বাঁশ খেয়ে যাবে, তখন এই বন্ডটাকে কি করলো? নিজের মাথায় তুলে নিল। প্যারা না, অর্থ প্যারা ডিরেক্টর এইভাবেই কাজ করে রে। এটা দিয়ে CCl2 কে অ্যাটাক করলো, CCl2 নিচে অ্যাটাচ হয়ে গেল, দেখ। কিন্তু এই এই কাজটা করতে গিয়ে ও নিজের অ্যারোমেটিসিটি হারিয়ে ফেললো, তাই তো?
তার ফলে অ্যারোমেটিসিটি ফেরত পেতে টটোমেরিজম করবে, প্যারা থেকে হাইড্রোজেন ওপরে চলে যাবে, ও আবার ডাবল বন্ড ফেরত পেয়ে যাবে, আবার এই 3 আর 4-এর মাঝখানে যে ডাবল বন্ড 4 আর 5-এর মাঝখানে পড়ে গেল। দেখ নন অ্যারোমেটিক থেকে আবার অ্যারোমেটিক হয়ে গেল, নন অ্যারোমেটিক থেকে আবার অ্যারোমেটিক হয়ে গেল, তাই তো। CCl2 আবার ওপরে এইচকে অ্যাটাক করবে, অক্সিজেন বন্ড খুলে দেবে, তাহলে ও মাইনাস হয়ে যাবে, Na প্লাস ওর কাছে চলে যাবে, Na প্লাস তো লুজলি ঘুরছে, চাপ নেই। বেনজাল ক্লোরাইড ইন্টারমিডিয়েট তৈরি হবে প্যারা পজিশনে, CHCl2 হবে, দুবার NaOH দেবো, ব্যাস H2 বেরিয়ে যাবে, এখান থেকে এটা বেরিয়ে যাবে, আউট, আউট হয়ে যাবে, তাহলে CHO তৈরি হয়ে গেল, ঠিক আছে, P স্যালিস্যালডিহাইড। বল ক্লিয়ার একদম। ফেনলের এই লাস্ট দুটো রিয়াকশন, ফেনল এখানেই শেষ অ্যাকচুয়ালি, লাস্ট দুটো রিয়াকশন ভয়ানক কনসেপচুয়াল, ঠিক আছে, বোঝা গেল কি রে? হ্যাঁ স্যার। ভেরি নাইস। আচ্ছা আরেকটা প্রশ্ন দিতে পারে, আমরা তো ক্লোরোফর্ম দিলাম, এটা একটু ভালো লেভেলের প্রশ্ন হলে দিতে পারে, যদি CCl4 দিতাম, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কি হতো? যদি CCl4 দিতাম তাহলে কি হতো ইনস্টেড অফ ক্লোরোফর্ম? CCl4 এ অ্যাসিড তৈরি হয়ে যায়, এর মেকানিজম লাগবে না, মনে রাখ, সব মেকানিজমগুলো পাগল হয়ে যাবি, ঠিক আছে। NaOH বা KOH RTR রাইমাটিমান রিয়াকশন, অর্থো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হতো, বুঝলি, মেকানিজম সেম, মেকানিজম সেম, CCl4 দিলে এটা তৈরি হতো, ওকে। এখানে নামটা পড়েনি, দাঁড়া, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড, CCl4 দিলে মাথায় রাখিস কিন্তু, হ্যাঁ, ক্লোরোফর্ম দিলে অ্যালডিহাইড যাবে, CHO যাবে, আর CCl4 দিলে স্যালিসাইলিক অ্যাসিড মানে কার্বক্সিলিক গ্রুপ যাবে, মেজর মাইনর দেখ একই রকম ভাবে আছে, কারণ H বন্ড এখানে মেজরিটি শো করছে, আর কোলবেতে 6 মেম্বার রিং মেজরিটি শো করছে। দেখে নে যা যা করানো হলো পুরো 3টে পর পর, এই যে স্পেশাল কেস অফ RTR CCl4 দিয়ে দেখ দেওয়া আছে, চেক কর। চল যা পর হাম থে, দেখ এখানে পুরো সামারি করা আছে, পুরো সুন্দর করে সামারি করা আছে। ফার্স্টে কোলবে, ফেনল আছে, NaOH CO2, তার সাথে H+, দেখ কি তৈরি হলো, অর্থো স্যালিসাইলিক অ্যাসিড, তাই তো। যদি KOH CO2 H+ দিয়ে দিস তাহলে প্যারা স্যালি সাই, কিন্তু টেকনিক্যালি তো অর্থর জায়গায় প্যারাজল থাকলে সেগুলো বেশি হওয়ার কথা। আরেকবার বল। অর্থর জায়গায় টেকনিক্যালি প্যারাজল থাকলে স্টেবিলিটিটা বেশি হওয়ার কথা। কোন ক্ষেত্রে বলছিস, কোলবে না RTR? দুটোতেই। না, মিস্টেক হচ্ছে, মিস্টেক হচ্ছে। কোলবেতে কেন অর্থটা বেশি স্টেবল পাচ্ছে? তুই বলবি প্যারাতে স্টেবল বেশি কারণ স্টেরিক হিন্ড্রেন্স নেই, তাই ভাবছিস, বল হ্যাঁ কি না? গুড, একদম একদম। কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের বাইরেও তো অনেক কিছু আছে, যেমন ধরে নে, যেমন ধর কই গেল, এই যে কোলবেতে অর্থ কেন হচ্ছে, কারণ কোলবেতে 6 মেম্বার রিং তৈরি হচ্ছে, 6 মেম্বার রিং এর প্রত্যেকের মধ্যে, এটা কি দূর, চল দেখ খেয়াল কর সিদা, কোলবেতে অ্যাকচুয়ালি তৈরি কি হচ্ছে, 6 মেম্বার রিং তৈরি হচ্ছে। 6 মেম্বার রিং এ কাদের কাদের মধ্যে অ্যাট্রাকশন দেখ, ও ডেল মাইনাস Na প্লাস আয়ন ডাইপোল ইন্টারাকশন, Na প্লাস ও মাইনাস আয়নিক ইন্টারাকশন,
এই দুটো টাইপ অফ ইন্টারাকশানই তো ভালো ইন্টারাকশান। ইনফ্যাক্ট এই যে আয়নিক ইন্টারাকশান তো বেশি স্ট্রং, আয়নিক বন্ডের ফ্লেভার দিচ্ছে, আয়নিক বন্ডের ফ্লেভার দিচ্ছে, প্লাস মাইনাসের অ্যাট্রাকশান প্রচণ্ড স্ট্রং হয়, তাহলে 6 মেম্বার রিং স্টেবল হয়। কিন্তু প্যারাতে সেইটা করার স্কোপ নেই, প্যারাতে স্টেরিক হিন্ড্রেন্স কম, মানছি, ভুল বলিসনি, পারফেক্ট। কিন্তু অর্থতে স্টেরিক হিন্ড্রেন্স থাকার সত্ত্বেও এদের মধ্যে তো মিউচুয়ালি অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, কারণ সলভেশন হচ্ছে তো প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশান তো স্টেরিক হিন্ড্রেন্সের থেকে বেশি পাওয়ারফুল। কথাটা বুঝলি? স্টেরিক হিন্ড্রেন্সের থেকে বেশি পাওয়ারফুল কোলবেতে সলভেশন, আরটিআরে হাইড্রোজেন বন্ডিং। এইচ বন্ডিং যেহেতু হয়ে যাচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স ওখানে নেগলেক্টেড হয়ে যাচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স ওখানে কম প্রায়োরিটি পাচ্ছে। সমঝা কি না? আরে হ্যাঁ না বল, ক্যা বাত হ্যায়। আরটিআর তো এইচ বন্ডিং, এই যে কই গেল, কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে, এই যে হ্যাঁ এই যে দেখ এইচ বন্ডিং, এইচ বন্ডিং, এইচ বন্ডিং, এইচ বন্ডিং ইজ আ ভেরি স্ট্রং বন্ডিং, ভালো স্ট্রং বন্ডিং। স্টেরিক হিন্ড্রেন্সের থেকেও বন্ডিং বেশি পাওয়ারফুল, কারণ এখানে ও হাইলি নেগেটিভ আর এইচ এর মধ্যে বন্ড হচ্ছে, একদম পাশাপাশি আছে, তাহলে এইচ বন্ডিং ওকে আলাদা স্টেবিলিটি দিচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্সের মারামারি আসছেই না। স্টেরিক হিন্ড্রেন্সের আগে দেখ, এক্স্যাক্টলি, স্টেরিক হিন্ড্রেন্সের আগে কারা কারা আছে? 6 মেম্বার রিং আছে, হাইড্রোজেন বন্ডিং আছে, ভ্যান্ডারওয়াল ফোর্সেস আছে, এরা আগে আছে। যদি এগুলো না কাজ করে তখন দেখবো যে এসএইচ কাজ করছে কিনা। সমঝা? ভেরি নাইস। চলো এখানে দেখো, এটা কি বলবো, একই তোমার স্যালি, এটা আরটিআরে দেখ CH-CL3 নিলি, KOH NOH ডাজেন্ট ম্যাটার। মেজরে কি হলো? অর্থ স্যালিস্যালডিহাইড, মাইনরে প্যারাস্যালিস্যালডিহাইড। মনে রাখ এখানে ইলেকট্রোফাইল বা অ্যাটাকিং রিয়েজেন্ট কে CCl2 হচ্ছে, যাকে বলি আমরা ডিসিসি, ডাইক্লোরোকার্বিন। এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? আর বেনজাল ক্লোরাইড ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে এটা দেখ O মাইনাস Na+, এটা CH-Cl2, আর প্যারা পজিশনে হলে এটা দুটোরই নাম হচ্ছে বেনজেল, একটা অর্থর রেসপেক্টে একটা প্যারা রেসপেক্টে। আরটিআর এর স্পেশাল হচ্ছে এটা, তাই তো CCl4 দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড, মাইনরে প্যারা স্যালিসাইলিক অ্যাসিড, প্যারা স্যালিসাইলিক অ্যাসিড। ফাইন, চল সৌজি আছিস? ক্লিয়ার? গুড, একদম মজা আয়া, নাইস। চলিয়ে বেশ, এগুলো ইজি টেস্ট, ফাটাফাট দেখে নে। জানিস মনে হয় এটা ফেনলের টেস্ট, কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে পড়ে। FeCl3 দিলে কালার চেঞ্জের গল্প আছে, ব্যাস সিম্পল। PHOH দিবি, FeCl3 দিবি, এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে, তাই তো? আর ব্রোমিন ওয়াটার টেস্ট বিখ্যাত, ঠিক আছে? FeCl3 মেনলি ব্রাউন কালারের হয়, তো ব্রাউন কালারটা ডিসকালার হয়ে যায় এখানে, তাই ব্রোমিন ওয়াটার টেস্ট লাল হয়, এটা তৈরি করে। OH কি? অর্থ প্যারা ডিরেক্টর, দেখ অর্থতে প্যারাতে ভরে ভরে ব্রোমিন নিয়ে নেয়, ব্রোমিনেশন শেখানো হয়েছিল মনে কর, ব্রোমিনেশন, টাই ব্রোমিনেশন 11এও ছিল। হোয়াইট কালারের পিপিটি তৈরি করে, ব্রোমিন ওয়াটার টেস্ট, সিম্পল, ডান। আর অন্য কোনো টেস্ট ফেনলের লাগবে না, চাপ নেই। চল, আচ্ছা এইগুলো একটু হোমওয়ার্কে ট্রাই করিস তো, ঠিক আছে? যা শেখালাম তার মধ্যে থেকে সব PYQs। আচ্ছা এখানে স্ট্রাকচারগুলো দিতে হবে, দেওয়া হয়নি, আমি তাহলে অ্যাড করে দেবো পরে, পাঠানোর সময় অ্যাড করে দেবো। বাট যেগুলো দেওয়া আছে তোরা সেগুলো আপাতত ট্রাই করে নিস, যেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? সবই কোনো না কোনোটাই এসছে, এটাও অ্যাড করে দেবো পরে। চল আগের লেকচারের ফাটাফাট কয়েকটা রিভিশন করে নি, দেখি কতগুলো করানো যায়, কত টাইম আছে। আচ্ছা চল দেখি 4-5টা অ্যাটলিস্ট করি। হ্যাঁ,
প্রিভিয়াস লেকচার যা যা আমরা করেছি, লেকচার তো এটা 10 চলছে নাকি, তাদের কয়েকটা রিভিশন ফাটাফাট তোরা বলবি, ঠিক আছে? রিভাইজ করাটা বহুত ইম্পর্টেন্ট কিন্তু। এটা বল দেখি। অর্থো অ্যান্ড প্যারানাইট্রোফেনল, নাইট্রোফেনল NO2 আছে, আর মোর অ্যাসিডিক দ্যান ফেনল, পুরো টেক্সট বুকের এক্সাম্পল, তাই তো? অর্থো আর প্যারানাইট্রোফেনলস আর মোর অ্যাসিডিক দ্যান ফেনল, ওটা স্টেটমেন্ট। ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার, খুব ইজি, খুব ইজি, জাস্ট কোথায় বন্ড কোথায় পড়ছে আরামসে শো করতে পারলেই হবে। বল দেখ তো এরকম করা যাবে কিনা। প্রথমে এটা অর্থো নাইট্রোফেনল, তাই তো, তাই তো, অর্থো নাইট্রোফেনল, কি বলিস? পাশেরটা প্যারা নাইট্রোফেনল, তাহলে ফেনক্সাইড বলছে, ফেনক্সাইড মানে কিছুই না, এইচটা বেরিয়ে যাবে, বুঝলি? এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে, ফেনক্সাইড তো, ফেনক্সাইড তো। দেখ তো এরকম করে রেজোনেন্স শো করতে পারবি কিনা, শো করতে পারবি কিনা। অক্সিজেন কি করবে বেসিক্যালি, লোন পেয়ার যেটা আছে তাকে বন্ড পেয়ারে কনভার্ট করবে, তাই তো? লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্ট করবে, তাহলে এই কার্বনের পাই বন্ড, এই কার্বন মাথায় নেবে, হয়ে ও হয়ে যাবে নেগেটিভ, ও হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ, তাহলে লোন পেয়ারটা আবার এখানে বন্ড পেয়ারে কনভার্ট হতে পারবে, ধরতে পারছিস? যতগুলো হতে পারে এক চান্স। আরেকবার বল। ফিনলের উপর ডাবল বন্ডের সংখ্যা তো ও চলে আসবে। হ্যাঁ, আমি এখানে সবগুলো একসাথে দেখিয়ে দিয়েছি, নাহলে বারবার আঁকতে হতো। মানে এইটা একটা মাইনাস, তার জন্য NO2 ঢুকলো, এটা মাইনাস তার জন্য NO2 ঢুকবে, এটা মাইনাস তার জন্য NO2, সে বুঝলি? তিনটে একসাথে শো করা আছে, বোর্ড শো করা যাবে, চাপ নেই। কত সেপারেটলি করবি, টাইম যাবে ফালতু, কতবার বেনজিন রিং করবি আবার করবি, সবগুলো একসাথে শো করা হচ্ছে। এখানে ডাবল বন্ড আসবে, ঠিক বলেছে, ডাবল বন্ড আসলে পাই বন্ড শিফটিং হবে, পাই বন্ড শিফটিং হয়ে ও নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে ওখানে NO2 ঢুকবে, গেল। আর কি হতে পারে, নেগেটিভের এই লোন পেয়ারটা, মানে এখানে লোন পেয়ারটা এখানে বন্ড পেয়ারে কনভার্ট, এটা হলো, তাহলে এই পাই বন্ডটা এর মাথায় তুলে নেবে, এখানে এখানে NO2 ঢুকতে পারে, যেটা এখানে হয়েছে, মিটে গেল। আচ্ছা, আর কি হতে পারে, এই ধরতেরি এইখানের যে নেগেটিভটা এখানে বন্ড পেয়ারে কনভার্ট হলো, তাই তো? এই বন্ড পেয়ারটা ও মাথায় তুলে নিল লাইক দিস, তাহলে এইখানে NO2 ঢুকতে পারে, এই তো। পুরো ফাংশনটা একটা স্ট্রাকচারে দেখিয়ে দেওয়া হলো, চলবে? দেখ পাশেরটাও দেখ, একই করা আছে, সেম টু সেম করা আছে। ঠিক আছে, सीधा ওকে, ইজি, একদম একদম। ভালো করে এইগুলোই প্র্যাকটিস করবি, যা করানো হচ্ছে এর থেকেই আসবে শিওর। বলছে হোয়াইল সেপারেটিং আ মিক্সচার অফ অর্থো অ্যান্ড প্যারানাইট্রোফেনল, স্টিম ডিস্টিলেশন, মনে কর আগের দিন হয়েছে, আগের দিন হয়েছে মনে কর, স্টিম ভলাটাইল, মনে পড়ছে? স্টিম ডিস্টিলেশন, নেম দ্য আইসোমার হুইচ উইল বি স্টিম ভলাটাইল, বল। অর্থো নাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, এদেরকে আমি ডিস্টিলেশন করব, স্টিম ভলাটাইল কোনটা? আগের দিনে ক্লাস নোটসই ছিল স্টিম ভলাটাইল, আলাদা করে লেখাও ছিল বাণীর মধ্যে। চল ফটাফট বলে দিই, ও ভাই 40 হয়ে গেছে, চল। স্টিম ভলাটাইল অর্থটা ছিল, চেক কর খাতাতে, অর্থো নাইট্রোফেনলটা, একটু নোটস চেক করি যাবো, একটু নোটসটা ভালো করে বানাস, দারুণ কিছু ফায়দা হবে, দারুণ ফালতু টেনশন দূর হয়ে দারুণ চিল থাকতে পারবি, এটুকু বলতে পারি। স্টিম ভলাটাইল অর্থো নাইট্রোফেনল ছিল, কারণ ইন্ট্রামলিকুলার এইচ বন্ড, মনে কর ইন্ট্রামলিকুলার ছিল, ইন্টার ছিল, ইন্টার ছিল, ইন্ট্রা ছিল, তো ইন্ট্রাটা নিজের মধ্যে এইচ বন্ড হয়েছে, যেটা এখানে আজকে দেখলাম ডাইমারটি মানে, তো ওরা হচ্ছে স্টিম ভলাটাইল, ওকে? এটা বল, চারটে মতো করে নি, হ্যাঁ, 3 নম্বর আর একটা করবো এরপরে। বল এক্সপ্লেন why is orthonitrophenol more acidic than orthomethoxyphenol? আলোটা আলোটা আলোটা, এটাও 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 এটাও।
why is orthonitrophenol more acidic sign than orthomethoxyphenol? দেখ কি বলছে, গল্প যা আছে ভালো করে পড়িস, আলটিমেটলি গল্প এটা। ওইজ আছে, হ্যাঁ আছে, কি বলছে, অর্থোনাইট্রোফেনল এইটা মোর অ্যাসিডিক দেন অর্থোমিথক্সিফেনল। কারণটা কি, কারণটা কি, কারণটা কি? দেখ, ওইচ এর সাথে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ আছে, তাই তো। এখানে কি এফেক্ট কাজ করে, মাইনাস এম কাজ করে, মাইনাস আই কাজ করে, মাইনাস এম পাওয়ারফুল, তাই মাইনাস আইটা বাদ, মাইনাস আইটা বাদ, মাইনাস আইটা বাদ, তাহলে মাইনাস এম এফেক্ট কাজ করছে, ভালো কথা। ও সিএইচ3 থাকলে বাবু অর্থ পজিশনে প্লাস এম কাজ করে, মাইনাস আই কাজ করে, মাইনাস আই কম পাওয়ারফুল বাদ, বুঝলি। এম থাকলে ম্যাক্সিমাম কেসে দেখবি আই এফেক্টটা বাদ চলে যায়। এম একটা পাওয়ারফুল এফেক্ট, মেসোমেরিক পাওয়ারফুল, বুঝলি। এইবারে মাইনাস এম NO2 দিচ্ছে, ও সিএইচ3 প্লাস এম দিচ্ছে, মাইনাস এম NO2 দিচ্ছে, ও সিএইচ3 প্লাস এম দিচ্ছে, কি বলছে দেখ, orthonitrophenol is more acidic than orthomethocsyphenol because nitro group is an electron withdrawing group। কি রে, মাইনাস এম দিচ্ছে মানে কি, ইলেকট্রন উইথড্র করছে, ইডিজি মনে কর, ইলেকট্রন ইডব্লিউজি বলতে পারি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ NO2 which decreases the electron density of the oxygen atom of the OH bond। এ কি করলো, এখান থেকে ইলেকট্রনকে টেনে নিল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তো মাইনাস এম, তো মাইনাস এম তো টেনে নিল, টেনে নিল, তার ফলে কি হবে, যে ওএইচটা আছে সে সহজে প্রোটন মানে এইচ প্লাসকে লুজ করতে পারবে। আমি যদি ও মাইনাস থেকে এটাকে টেনে নিই তাহলে এইচ এর সাথে তো অ্যাট্রাকশনটা লুজ হয়ে যাবে, কারণ এইচ এর সাথে কিভাবে অ্যাট্রাকশন ছিল, প্লাস মাইনাস হয়ে, প্লাস মাইনাস হয়ে। আমি যদি মাইনাসটা কমিয়ে দিই তাহলে এইচ এর সাথে অ্যাট্রাকশনটা লুজ হবে, এখানে যে এইচটা আছে সে খুলে বেরোতে চাইবে, খুলে বেরোতে চাইবে, তাই তো, মেকিং ইট ইজিয়ার টু লুজ আ প্রোটন অ্যান্ড দাস অ্যাসিডিটি বাড়বে, এইচ প্লাস বেরোনো মানেই অ্যাসিডিটি বাড়বে। কিন্তু সেই অ্যাসপেক্টে তুই ও সিএইচ3 দেখ, ও যেহেতু প্লাস এম, ও হয়ে গেছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, লে প্লাস এম না, প্লাস প্লাস প্লাস, হে মসিজি এই না প্লাস, ও কি দিচ্ছে, ও দিচ্ছে প্লাস এম এফেক্ট, প্লাস এম মানে ও হয়ে গেছে প্লাস, মানেই তো ইলেকট্রন ডোনেশন করবে না, মনে কর প্লাস আই প্লাস এম, ইলেকট্রন ডোনেশন করবে, তার ফলে কি হয়, হুইচ ইনক্রিজেস দ্য ই ডেন্সিটি অন অক্সিজেন অ্যাটম, অক্সিজেনের মধ্যে ই মানে নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়িয়ে দেয়, ও আরও এইচ প্লাসকে নিজের কাছে রাখতে চায়, তার ফলে অ্যাসিডিটি কমে যায়। বল একদম বুঝতে পেরেছিস ক্লিয়ারলি? কিরে, আরে ইজি বাবু ইজি, বৌদিমণি, NO2, আরে শোন না, মাইনাস এম দেয় দেয় স্যার, মাইনাস আই দেয় দেয় স্যার, কিন্তু স্যার এম চলে আসলে আই প্রায়োরিটি পায় না, চল তাহলে মাইনাস এম আগে, হ্যাঁ স্যার, স্যার মাইনাস আছে, স্যার মাইনাস মানে ইলেকট্রন উইথড্র করবে, করবে কার থেকে করবে স্যার, ও থেকে করবে, আচ্ছা স্যার করলো, করলে ও এর কাছে ইলেকট্রন কমে গেল, হাইড্রোজেন বললো তোকে আমি টাটা বাই বাই করতে পারি কারণ তোর কাছে কোনো পয়সা করি নেই, সিম্পল, পয়সা হে তো ও হে, লাইক দ্যাট, তাই তো। তাহলে এইচ প্লাস খুলে যাওয়াটা ইজি, তাহলে অর্থোনাইট্রোফেনল বেশি অ্যাসিডিটি শো করবে কারণ সহজে এইচ প্লাস ছাড়তে পারছে। প্যারানাইট্রোফেনলে যা, সরি প্যারাতে বলছি কেন, এই মিথক্সিতে যা, মিথক্সিতে যা, OCH3 প্লাস এম দেয়, হ্যাঁ স্যার, মাইনাস আই দেয়, হ্যাঁ স্যার, ক্লাস 11-এ মাইনাস আইয়ের চার্ট আছে দেখবে, ওখানেও OCH3 আছে, ওকে। কিন্তু এম থাকলে তো আই আসে না, প্রায়োরিটি পায় না, অ্যাটলিস্ট অর্থ পজিশনে পায় না, তাহলে প্লাস এম এখানে প্রায়োরিটি পাবে, পাবে, তাহলে প্লাস এসছে মানে ইলেকট্রন ডোনেট করবে, ডোনেট করবে কাকে করবে, এই রিংকে তো দিয়ে লাভ নেই, রিংয়ে অলরেডি মানে কি বলবো রেজোনেন্স আছে, দিয়ে লাভ নেই, রিং এমনি স্টেবল, তাহলে অক্সিজেনকে পাঠাবে, সুর করে ইলেকট্রন ওকে পাঠালো, ও এর কাছে ইলেকট্রন বেড়ে গেল, ও আরও বেশি এইচ প্লাসকে নিজের কাছে টেনে রাখলো, এইচ প্লাস ছাড়লো না, তাহলে অ্যাসিড প্রপার্টি কম। ঠিক আছে বস, ওকে।
এটা কিন্তু আসবে, হ্যাঁ। ওকে, হয় এটাই আসবে, নাহলে এই টাইপেরই কোয়েশ্চেন আসবে। দেখবি NO2-র সাথে এমন কাউকে দিয়ে দেবে, NO2-র যখনই দেখবি অর্থোনাইট্রোফেনল আছে, ম্যাক্সিমাম চান্স আছে পাশে এমন কাউকে দেবে যার অ্যাসিডিটি কম। লজিক সেম, লজিক সেম। পাশে যেই দেবে সেই হবে ইডিজি, মানে কম্পেয়ার করা যাবে না, কারণ এ খুবই ভালো অ্যাসিড হিসেবে কাজ করে। সমঝা কি না? গেলাম। আবার ডাইনাইট্রোফেনল, মনে করো যে লিস্ট দেখালাম অ্যাসিড স্ট্রেংথ, ডাইনাইট্রোফেনল ওপরে ছিল, সে আরো ভালো অ্যাসিড, আরো ভালো অ্যাসিড, মনে পড়ছে? কারণ ওর কি করবে, ডাইনাইট্রোফেনল কি করবে ভাই, ভয়ানক ইডব্লিউজিও, অক্সিজেনের কাছ থেকে ভরে ভরে নিয়ে নেবে, তাহলে এই ছাড়তে অক্সিজেন আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে, ভাই ছেড়ে দে ভাই, কি শশী, তাই তো? যদি ডাইনাইট্রোফেনল হয় ও আরো বেশি অ্যাসিডিক হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ ও থেকে আরো বেশি ই নিয়ে নেবে, H প্লাস ও থেকে বেরোতে আরো বেশি চাইবে। সিম্পল, সিম্পল। হয় এই কোশ্চেনটাই দেবে, নাহলে এর ওপরই এমন কোয়েশ্চেন দেবে যেখানে দেখবি NO2 আছে, অন্য একজন আছে, NO2 বাই ডিফল্ট বেশি হয়ে যাবে। চল, আজকের সিনেমার যাত্রাপালার শেষ প্রশ্ন, তোরা বল দেখি। ভালো কোশ্চেন। ফেনল ইজ লেস অ্যাসিডিক দেন, কার থেকে ফেনলের অ্যাসিডিটি কম? অর্থোনাইট্রোফেনল বলছে। হ্যাঁ স্যার, অপশন বি। সেই বাতায়া, দেখে নে, পুরো ডেসক্রাইব করা আছে। ইথানলের কোনো প্রায়োরিটি নেই, ওটা এমনি মজা করতে দেওয়া হয়েছে, দেখে নে ভালো করে। চার নম্বরটা ভুল লজিক দেওয়া আছে, মিথক্সিফেনল আগেরটা হবে, তাই তো, OCH3। প্লাস এম প্রায়োরিটি পাবে, ইডিজি হয়ে যাবে, ঠিক আছে। মিথাইল প্লাস এম, ও এটা এখানে চলে গেছে, যাই হোক, শিফট করে গেছে হয়তো কোনো টাইপিং করার সময়, লেখার সময়, ঠিক আছে, চল ছাড়। NO2 কি হচ্ছে, EWD, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাইনাস এম ইজ গ্রেটার দ্যান মাইনাস আই, তাহলে অপশন বি ইজ আ গুড চয়েস। আচ্ছা, এর পরেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সলভ করা আছে, কয়েকটা হিন্টস দেওয়া আছে, তোরা একটু ট্রাই করলে ব্যাপারটা জমে যাবে। আচ্ছা, সব অ্যাজারশন রিজনিং অ্যান্সারগুলো বলা আছে, ঠিক আছে, দেখ দেখিস একটু কেন, সব এক্সাম্পলার, হ্যাঁ, এক্সাম্পল আর এক্সাম্পলার কিন্তু আলাদা। এটার তো ছবি নেই, এটা দেখিস, ছবিগুলো এখন ছেড়ে রাখ। ব্রোমিন ওয়াটার টেস্ট, এটাও ছবি লাগবে না। ফেনলকে কি বলা হয়, খুবই যে জিনিস, কার্বলিক অ্যাসিড, এটা এটা ছবি নেই। এটা, চল, ঠিক আছে, বেশ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করা যাক তাহলে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। চলো বস, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। चलिए चलिए चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू, ऑल द वेरी बेस्ट, थैंक यू, थैंक यू, थैंक यू।